কিভাবে বেদ থেকে বেদান্তের সৃষ্টি হচ্ছে সেটা বলছিলাম, তাই তো? যে বেদান্ত চারটি, প্রত্যেকটি বেদান্ত চারটে করে পার্ট, ঋক্সাম, যজু, এটা হচ্ছে চারটে বেদান্ত, বেদের চারটে ভাগ হচ্ছে ঋক্সাম, যজু, অথর্ব, এবং প্রত্যেকটি বেদের আবার চারটে করে অংশ। একটা হচ্ছে সংহিতা, মন্ত্র, ব্রাহ্মণ আর উপনিষদ। উপনিষদকে বলা হয়েছিল বেদান্ত, কেন অনেক দিয়ে উপনিষদ বেদান্ত বলা হয়। প্রথমত আক্ষরিক অর্থ, আরেকটা হচ্ছে কি উপনিষদ হচ্ছে কি বেদের জ্ঞান আছে, সেই জ্ঞানের বিভিন্ন প্রকাশ বা চরম পরিণতি হয়েছে কোথায় না উপনিষদে। আরেকটা কি না উপনিষদ এটাই বেদের মূল বলা হয়, ওই জন্য এটাও দেখি, কেননা এখানে কোনো গল্প কোনো আখ্যান কিছু নেই, এখানে শুধুমাত্র গভীর তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান, মানে বেদের যেটা মূল, যেটা অ্যাকচুয়ালি জ্ঞানকাণ্ডের যেটা মূল, হ্যাঁ, বা সমগ্র বেদের মূলই বলছেন আর কি, কর্মকাণ্ডকে অত গুরুত্ব দেওয়া হচ্ছে পরবর্তী ক্ষেত্রে, তো সেটা কথায় আছে না উপনিষদে আছে, সেই জন্য উপনিষদকে বলা হচ্ছে কি বেদান্ত। এবং এই উপনিষদই শুধুমাত্র বেদান্ত নয়, সেটাও আমরা দেখেছিলাম। এই উপনিষদ ছাড়াও পরবর্তী ক্ষেত্রে উপনিষদের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলো সবই বেদান্ত নামে পরিচিত। এই জন্যই বেদান্তকে প্রস্থানত্রয়ী বলা হয়। প্রস্তুয়তে জ্ঞানতে অনেন ইতি প্রস্থানম, আগের দিন, যার দ্বারা ব্রহ্মাত্মৈক্য লাভ হয়, তারপর কি যে প্রস্থান, তিনটি প্রশ্নের মানে মূল লক্ষ্য এক, যে জীব ব্রহ্মের ঐক্য বা একত্ব, তাই তো? তো এরপর যেটা শ্রুতি প্রস্থান সেটা হলো উপনিষদ, স্মৃতি প্রস্থান হচ্ছে উপনিষদের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ, এটাকে স্মৃতি প্রস্থান বা স্মৃতি শাস্ত্র বলা হয় এগুলোকে। যেমন শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, যাজ্ঞবল্ক সংহিতা, মনু সংহিতা, পুরাণকে বলা হয় বেদের ইতিহাস। তো সেই বেদের ইতিহাস বা পুরাণ এটা কিন্তু স্মৃতিশাস্ত্রের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে ন্যায় সূত্র বা বেদান্ত সূত্র বা মীমাংসা সূত্র, বা শারীরক সূত্র বা শারীরক মীমাংসা, এটাকে বলা হচ্ছে কি বেদের ন্যায় প্রস্থান। কেন আগের দিন বলেছিলাম যে এটা হচ্ছে যে বেদের অ্যাকচুয়ালি উপনিষদ তো প্রচন্ড ভাস্ট, প্রচন্ড ব্যাপক, তাই এই উপনিষদকে একজন মানুষের পক্ষে জানাও প্রায় অসম্ভব। তাই যাতে সহজে টোটাল উপনিষদের নির্যাসটা মনে রাখা যায়, সেই জন্য বাদরায়ণ বা বেদব্যাস কি রচনা করলেন না ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র বা শারীরক সূত্র বা শারীরক মীমাংসা যাকে বলা হচ্ছে, সেই ব্রহ্মসূত্র রচনা করলেন। এই ব্রহ্মসূত্রে কি আছে না এটাতে আছে উপনিষদের নির্যাস, কিন্তু উপনিষদের নির্যাস আছে শুধুমাত্র এটা সামারাইজ করছেন সেটা নয়, উপনিষদের বিভিন্ন বিষয় বিচারপূর্বক কেন আমরা কেন গ্রহণ করব, সেই মীমাংসা, সেই যুক্তি দিয়ে বোঝানো আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে যে তোমার ব্রহ্মসূত্র বা শারীরক সূত্র বা শারীরক মীমাংসা। তো এই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র হলো আমাদের বেদান্তের টোটাল যত বেদান্ত সম্প্রদায় আছে বিভাজনের মূল কারণ। এই ব্রহ্মসূত্র, বেদান্ত সূত্র, এটা হলো বেদান্তের মূল, কেননা এটার জন্যই বেদান্তের বিভিন্ন বিভাগ, আগের দিন বলেছিলাম যে শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য ইত্যাদি বিভিন্ন ভাষ্যকার, এনারা হলেন ভাষ্যকার। কিসের ভাষ্যকার না ব্রহ্মসূত্রের ভাষ্যকার। তো কারো মানে যদি কোনো বুঝতে অসুবিধা হয়, গোলমাল হয়ে বলবে। তো পরবর্তী ক্ষেত্রে এই ব্রহ্মসূত্র যেহেতু সূত্রাকারে লেখা, সেহেতু একজন মানুষের বোঝা, সাধারণ মানুষের পক্ষে বোঝা অতীব দুরূহ,
তাহলে সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন জন এসেছেন এবং কি করেছেন, তাদের নিজ নিজ মত অনুযায়ী এক একটি ভাষ্য গ্রন্থ রচনা করেছেন, তাই তো? এই যে এক একটি ভাষ্য গ্রন্থ রচনা করলেন, তাদের এক একটি ভাষ্য গ্রন্থ অনুযায়ী তাদের এক একটি বেদান্তের সম্প্রদায়ের সৃষ্টি। আমরা যেমন ক্লাসে ধরো একজন স্যার একই কিন্তু দেখবে পরীক্ষার খাতে ভিন্ন জনের ভিন্ন ভিন্ন হয়ে যায়। তো ঠিক সেরকম একই বিষয় সম্পর্কে বিভিন্ন জনের বক্তব্য কিন্তু মতামত কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে বিভিন্ন যুগে ভিন্ন ভিন্ন ভাষ্যকার ব্রহ্মসূত্রের উপর ভাষ্য লিখেছেন তাদের নিজস্ব মত অনুযায়ী। তাহলে অবশ্যই বিভিন্ন ভাষ্যের মধ্যে বিভিন্ন তাদের সেই ভাষ্যগুলির মধ্যে যে মত, সেই মতেরও ভিন্নতা দেখা দেবে স্বাভাবিক। ঠিক একই ঘটনা ঘটেছে এখানে। বেদান্ত সূত্রের উপর শঙ্করাচার্য রচনা করেছেন শারীরক ভাষ্য, এবং সেখানে তিনি অদ্বৈত মত অনুযায়ী ব্রহ্মসূত্রকে ব্যাখ্যা করেছেন। তো সেই জন্য শঙ্করাচার্যের মত হচ্ছে অদ্বৈতবাদ। রামানুজাচার্য শ্রীভাষ্য রচনা করেছেন, তিনি বিশিষ্টাদ্বৈত মত অনুযায়ী ব্যাখ্যা করেছেন ব্রহ্মসূত্রকে, তার জন্য তার মতবাদের নাম হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। মধ্বাচার্য রচনা করেছেন মধ্যভাষ্য বা পূর্ণপ্রজ্ঞ ভাষ্য, তো তার মতটার নাম হচ্ছে কি, তিনি দ্বৈতবাদ অনুযায়ী ব্যাখ্যা করেছেন ব্রহ্মসূত্রকে, তার জন্য তার মতটার নাম হচ্ছে দ্বৈতবাদ, তিনি হচ্ছেন দ্বৈতবাদী। এরপর যেটা নিম্বাকাচার্য রচনা করেছেন বেদান্ত পারিজাত সৌরভ। তো সেই বেদান্ত পারিজাত সৌরভে তিনি দ্বৈত মত অনুযায়ী ব্যাখ্যা করেছেন, ওই জন্য তার মত বেদান্ত তার সম্প্রদায়টার নাম হচ্ছে বা মতের নাম হচ্ছে দ্বৈত সম্প্রদায় বা দ্বৈতবাদী তারা। আর বল্লভাচার্য তিনি শুদ্ধাদ্বৈতবাদী, তিনি শুদ্ধাদ্বৈত মত অনুযায়ী এই ব্রহ্মসূত্রকে ব্যাখ্যা করেছেন, মানে ভাষ্য রচনা করেছেন। তার ভাষ্য গ্রন্থের নাম হচ্ছে অনুভাষ্য, তার ভাষ্যটির নাম হচ্ছে অনুভাষ্য। তো আর হচ্ছে যে গোবিন্দাচার্য যেটা হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের মায়াপুর যে ইস্কন, যাদের ওদের যে বৈষ্ণব সম্প্রদায় সবাই মধ্য থেকে শুরু করে দ্বৈতবাদী, সকল দ্বৈতবাদী কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ের। তো এখানে ইস্কনের যে মত প্রচলিত আছে সেটা অ্যাকচুয়ালি গোবিন্দাচার্যের গোবিন্দ ভাষ্য অনুযায়ী, তাদের মতে কি অচিন্ত ভেদাভেদ বাদী। মূল পার্থক্যগুলো বলি, তারপর আমি অদ্বৈত বেদান্তে ঢুকবো, তার সম্প্রদায় ঢুকবো এবং প্রত্যেকটি বিষয় সংক্ষেপে ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, শঙ্করাচার্যের যে মত, তিনি কি অদ্বৈতবাদী। তার মতে ব্রহ্মের অতিরিক্ত বা ব্রহ্মাতিরিক্ত সত্তা কিছু নেই, তাহলে সকল কিছুই ব্রহ্ম, তাই তো? মানে ব্রহ্ম অতিরিক্ত কোনো কিছু নেই, যা কিছু আছে সবই ব্রহ্ম, তাই তো? ব্রহ্ম একমাত্র সত্তা। এই জন্য শঙ্করাচার্য একদম প্রথমেই শঙ্করাচার্যের একটা শ্লোক আছে যে শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থকোটি ব্রহ্ম সত্যং জগন মিথ্যা জীব ব্রহ্ম না পর। যে এত যুগ ধরে এই শ্লোক, মানে এত শ্লোক, এত যে ব্যাখ্যা হয়েছে, তার মূল কথা হচ্ছে এটাই যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর জীব ব্রহ্ম হচ্ছে অভিন্ন। এই তিনটি কথা হচ্ছে শঙ্করাচার্যের দর্শনের মূল, যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা মানে এখানে অর্থটা কিন্তু সদস্যভ্রাম্য নির্বাচনীয় অর্থে মিথ্যা, একটু পরে আমরা আরো ডিটেলসে বলবো। আর কি জীব ব্রহ্ম অভিন্ন, আমরা অর্থাৎ জীবের সঙ্গে ব্রহ্মের কোনো পার্থক্য নেই। পার্থক্যটা কি না, শুধুমাত্র এই শরীর অবচ্ছেদে পার্থক্য, শরীর জন্য পার্থক্য, শরীর ধ্বংস হয়ে গেলে আসলে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো তিনি প্রথমেই কি করেন, এই যেগুলো শঙ্করাচার্য অদ্বৈত সম্পর্কে যেগুলো ব্যাখ্যা করব, এগুলো আর রিপিট করব না, ঠিক আছে? অন্যান্য দর্শন বুঝতে গেলে আগে অদ্বৈতকে আগে যদি বলে দিই, তাহলে বোঝাটা খুব ক্লিয়ার হয়ে যাবে। তো তিনি প্রথম কথা, তিনি কোন ব্রহ্মের কোন প্রকার তিনি ভেদ স্বীকার করেননি। ভেদ কত প্রকার হতে পারে? ভেদ 3 প্রকার হতে পারে। যদি কারো কাছে খাতা থাকে নোটস করতে পারো। তো এখানে তো
বইটাতে আছে যেভাবে সেভাবে হয়তো বলবো না, অত এতে আমি আমার মতো বলে যাব। তো ভেদ, ভেদ তাহলে কত প্রকার হতে পারে? বেদান্ত মতে ভেদ হতে পারে, ভেদ হতে পারে নয়, ভেদ 3 প্রকার। সেটা কি? যে একটা হচ্ছে স্বজাতীয় ভেদ, একটা বিজাতীয় ভেদ, আর একটা স্বগত ভেদ। স্বজাতীয় ভেদ মানে একটা এক জাতীয় বস্তুর একে অপরের মধ্যে যে ভেদ। যেমন আমরা মানুষ, আমার সঙ্গে ধরো দেবরূপার যে পার্থক্য, আমার সঙ্গে পূর্ণেন্দুর যে পার্থক্য, আমার সঙ্গে ডালিয়ার যে পার্থক্য, আমার সঙ্গে মনীষের পার্থক্য, এটা হচ্ছে কি? আমরা সবাই আমাদের জাতিটা এক, আমরা মনুষ্য, কিন্তু মনুষ্যের একে অপরের মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে স্বজাতীয় ভেদ। বিজাতীয় ভেদ কি? আমার সঙ্গে এখানে পুস্তক আছে, পার্থক্য, আমার সঙ্গে টেবিলের কি পার্থক্য, আমার সঙ্গে বইয়ের র্যাকের কি পার্থক্য, আমার সঙ্গে কম্পিউটারের কি পার্থক্য, এটা হচ্ছে কি বিজাতীয় ভেদ বা পার্থক্য। আর স্বগত ভেদ কোনটা? না, আমি আমার নিজের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এই ডান হাতের সঙ্গে বাঁ হাতের পার্থক্য, হাতের সঙ্গে মাথার পার্থক্য, মাথার সঙ্গে বুকের পার্থক্য, বুকের সঙ্গে পেটের পার্থক্য, পেটের সঙ্গে পায়ের পার্থক্য, দেখো সব নিজের মধ্যে প্রচুর ভেদ। তাহলে তিন প্রকার ভেদ, একটা স্বজাতীয় ভেদ, একটা বিজাতীয় ভেদ, একটা স্বগত ভেদ। এটার একটা সুন্দর শ্লোক আছে যে বৃক্ষস্য স্বগত ভেদ পত্র পুষ্প ফলাদিভি বৃক্ষান্তরাৎ স্বজাতীয় বিজাতীয় স্যাৎ শিলাদি। যে বৃক্ষস্য স্বগত ভেদ পত্র পুষ্প ফলাদিভি, বৃক্ষের স্বগত ভেদ হচ্ছে কি? একই বৃক্ষের মধ্যে তার পত্র, তার পুষ্প, তার ফলের মধ্যে যে পারস্পরিক ভেদ। বৃক্ষান্তরাৎ স্বজাতীয়, একটি বৃক্ষের সঙ্গে আরেকটি বৃক্ষের যে ভেদ সেটা হচ্ছে স্বজাতীয়। আর বিজাতীয় শিলাদিত, মানে বিজাতীয় যে ভেদ সেটা শিলা ইত্যাদির সঙ্গে, বৃক্ষের যে ভেদ সেটা হচ্ছে কি একেবারে বিজাতীয় ভেদ। তাহলে স্বজাতীয়, বিজাতীয়, স্বগত ভেদ আশা করছি আর করার সমস্যা নেই। তো স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ এবং স্বগত ভেদ, এই 3 প্রকার যে ভেদের কথা আমরা বলছি, এই 3 প্রকার ভেদই কিন্তু শঙ্করাচার্য তার মানে তার যে দর্শন, সেই দর্শন অর্থাৎ তার ব্রহ্মের যে দর্শন অর্থাৎ ব্রহ্মতত্ত্ব সম্পর্কে কোন প্রকার ভেদই স্বীকার করেন। তিনি বলেন ব্রহ্ম স্বজাতীয় ভেদ শূন্য, তাই তো? স্বজাতীয় ভেদ শূন্য কেন? না, ব্রহ্ম সদৃশ্য ওরকম কোনো আর অপর দ্বিতীয় কোনো সত্তা নাই, তার জন্য স্বজাতীয় ভেদ শূন্য। বিজাতীয় ভেদ শূন্য কেন? না, ব্রহ্মের থেকে বেশি ক্ষমতা সম্পন্ন বা উচ্চতর, কম ক্ষমতা সম্পন্ন বা নিম্নতর কোনো সত্তা নাই, তার জন্য তার বিজাতীয়। বিজাতীয় অর্থে কি? ভিন্ন জাতীয়, এক জাতীয়ের সঙ্গে অপর ভিন্ন জাতীয় পদার্থের যে ভেদ। তাহলে শঙ্করাচার্যের মতে ব্রহ্মের বিজাতীয় ভেদও নেই। আরেকটা হচ্ছে যে ব্রহ্মের স্বগত ভেদ, ব্রহ্মের কোনো অংশ তিনি স্বীকার করেন না, তার জন্য ব্রহ্মের কোনো স্বগত ভেদও, মানে ব্রহ্মের কোনো অংশ নেই, এই জন্য ব্রহ্মের স্বগত ভেদও তিনি স্বীকার করেন না। তাহলে ব্রহ্ম ত্রিবিধ ভেদ শূন্য অদ্বৈত মতে, প্রথম সিদ্ধান্ত অদ্বৈত মতে মূল তত্ত্ব দাঁড় করাতে গেলে যেটা দরকার সেটাই শঙ্করাচার্য করছেন, যে ভেদ শূন্য, ব্রহ্মের কোনো ভেদ নেই। তবে তো তিনি একম এবং অদ্বিতীয়ম, ব্রহ্ম এক এবং অদ্বিতীয় সত্তা, ব্রহ্ম এক, একম এবং অদ্বিতীয়ম। দেখবে শঙ্করাচার্যের একটা কথা আছে যে একম এবার দ্বিতীয়ম বা একম এবং অদ্বিতীয়ম। তাহলে এখানে একম এবার দ্বিতীয়মকে যদি ভাঙি আমরা 3টে শব্দ পাবো। একম, এই একম শব্দটির দ্বারা ব্রহ্মের স্বজাতীয় ভেদ শূন্যতা প্রকাশ পেয়েছে, এবং শব্দের দ্বারা স্বগত ভেদ শূন্য ব্রহ্ম সেটা প্রকাশ পেয়েছে, অদ্বিতীয়ম শব্দের দ্বারা কি? তার বিজাতীয় ভেদ, তাই তো? শঙ্করাচার্য বলেছেন যে ব্রহ্ম হচ্ছে একম এবার দ্বিতীয়ম। একম এবার দ্বিতীয়ম মানে হচ্ছে একম
এবং আর হচ্ছে অদ্বিতীয়। একম শব্দের দ্বারা সজাতীয় ভেদ শূন্য এটা প্রকাশ পায়, এবং শব্দের দ্বারা স্বগত ভেদ শূন্য ব্রহ্ম সেটা প্রকাশ পায়, আর অদ্বিতীয় শব্দের দ্বারা বিজাতীয় ভেদ শূন্যতা প্রকাশিত হয়। তো তাহলে ওই জন্য প্রথমেই দেখবে শঙ্করাচার্যের এই ভেদ সম্পর্কিত আলোচনা এবং দ্বিতীয় প্রথম আছে, আবার লাস্টে হবে, লাস্টে গিয়ে দেখা যাবে সিদ্ধান্ত হবে সেই অদ্বিতীয় ব্রহ্ম। তো যাই হোক, তো তাহলে আমরা শঙ্করাচার্যের একটা সিদ্ধান্ত যে ব্রহ্ম ত্রিবিধ ভেদ শূন্য। না, আরেকটা হচ্ছে জগৎ মিথ্যা। এই প্রসঙ্গে জগৎ মিথ্যা মানে কি? জগৎ সদসদ্ভ্যাম অনির্বচনীয় অর্থে মিথ্যা, তাই তো? তো মিথ্যা মানে এই নয়, আমাদের মধ্যে এরকম কনসেপ্ট থাকে, এই বৌদ্ধদের শূন্যবাদ ও দ্বৈতের মায়া সম্পর্কিত মতবাদে জগৎ মিথ্যা কি করে হয়? এই যে জগৎ আমরা দেখছি, এই জগৎ এইটা কি করে মিথ্যা? আরে এটা এই মিথ্যা ওই মিথ্যা নয় যে আকাশ কুসুম বন্ধাপুত্র, ওই অর্থে, অলিক অর্থে নয়। আকাশ কুসুম বন্ধাপুত্র এগুলো এদের প্রকাশযোগ্যতা শব্দে, এদের প্রকাশযোগ্যতা অর্থে নয়, তাই তো? এই অর্থে আমরা সাধারণ অর্থে অসৎ কথাটাকে ব্যবহার করি, কিন্তু জগৎ যে অসৎ, এখানে শঙ্করাচার্য বলছেন যে এখানে অসৎ কথাটা বিশেষ অর্থে নেওয়া হচ্ছে। এখানে অসৎ অর্থে কি? সদসদ্ভ্যাম অনির্বচনীয় অর্থে অসৎ বা মিথ্যা, তাই তো? এখানে মিথ্যা কথাটা ওই মানে যে আমাদের প্রচলিত যে অসৎ অর্থ সেই অর্থে নয়, এখানে অন্য অর্থে। তো এখানে বলছে সদসদ্ভ্যাম অনির্বচনীয় এই জগৎ, এই জন্য জগৎ হচ্ছে মিথ্যার জগৎ, এই অর্থে মিথ্যা। সদসদ্ভ্যাম অনির্বচনীয় কেন বলা হলো? না, ব্রহ্ম সৎ নয়। কেন সৎ নয়? দেখো, নিজেরাই দেখো, এই বর্তমান অবস্থায় যেমন আমরা আছি 1 বছর আগে সেরকম ছিলাম, সদা পরিবর্তনশীল, তাই তো? এখান থেকে বৌদ্ধদের পরিবর্তনশীল যে মতবাদ, ক্ষণিকত্ববাদ, সবকিছুই পরিবর্তনশীল, ক্ষণিক, এই মতবাদ এই উৎস পেয়েছে। তো আমাদের একজন মহারাজ বলেছিলেন, তো বলছে জগৎ যে মায়া মাত্র, তার প্রমাণ হচ্ছে এটাই। তুমি দেখো, যখন স্কুলে পড়তে তোমার চারিপাশের জগৎ যেমন ছিল, এখন তোমার কাছে সেরকম নেই। তুমি যখন এইচএসে পড়তে তখন যে জগৎ ছিল, এখন চারপাশে নেই। তুমি যখন গ্রাজুয়েশনে পড়তে সেই যে জগৎ ছিল, এখন কিন্তু চারপাশে সেই জগৎ নেই। আবার হয়তো 10 বছর পর দেখবে চারপাশের জগৎ আলাদা হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে জগৎ সৎ নয়, তাই তো? কেন সৎ নয়? না, ব্রহ্ম এখন এখন আমার কাছে মনে হচ্ছে কি জগৎ আমার কাছে প্রতিভাত হচ্ছে, ঠিক কথা, কিন্তু ব্রহ্মজ্ঞান হলে এটা কি? এটা দূরীভূত হবে, এটা মিথ্যা প্রমাণিত হবে। তাহলে সৎ বলা যাচ্ছে না। অসৎ বলা যাচ্ছে না কেন? না, এই অবস্থায় তো আমার কাছে জগৎ প্রতিভাত হচ্ছে, তার জন্য এটাকে অসৎ বলা যাচ্ছে না। যেমন আকাশ কুসুম বন্ধাপুত্রের মতো। আবার কি সদসৎ বলা যাবে না কেন? সদসৎ একই সঙ্গে আমরা যে কোনো বস্তুকে হয় অস্তিত্বশীল বা অস্তিত্ববান বা অস্তিত্বহীন বা অনস্তিত্বশীল এরকম কথা বলতে পারি। একই সঙ্গে এটা অস্তিত্বশীলও বটে, এটা অস্তিত্বশীল নয়ও বটে, এটা বলা যায় না। তার জন্য জগৎকে কোনোভাবেই ব্যাখ্যা করা যাচ্ছে না, সেই অর্থে জগৎকে বলা হচ্ছে মিথ্যা, তাই তো? তো আরেকটা কি বলা হচ্ছে? জীবব্রহ্ম অভিন্ন, যে আমাদের সঙ্গে ব্রহ্মের কোনো পার্থক্য নেই। আমাদের সঙ্গে ব্রহ্মের কি বলে, আমাদের সঙ্গে ব্রহ্মের পার্থক্যটা হচ্ছে আপাত, তাই তো? আপাত মানে কি? মিথ্যা মায়াবশত আমরা কি করি? আমরা ব্রহ্মের থেকে নিজেদেরকে ভিন্ন বলে মনে করি মাত্র। আমরা আসলে ব্রহ্মের সঙ্গে অভিন্ন, কিন্তু আমাদের এই ভিন্নতার তাহলে কারণ কি? আমাদের ভিন্নতা, ভিন্ন মনোভাব, আমরা তো মনে হয় না আমাদের ভিন্নতায় এই কথাকে নিয়ে মূল হচ্ছে এটা। তারা এখানে কল্পনা করেছেন কি না, আমাদের সঙ্গে প্রবল শক্তিমান এই সৃষ্টি স্থিতি
বিনাশের কর্তা সব একজন বিষয় কল্পনা করেছেন। তো যাই হোক, এখানে আমার যেটা বক্তব্য যে আমাদের সঙ্গে ব্রহ্মের কোনো পার্থক্য নেই, পার্থক্য এই শরীর জন্য। শরীর আমরা প্রত্যেকেই কি জন্মেছি, আমাদের মৃত্যু হবেই হবে, কোনো না কোনো দিন কোনো না কোনো কারণে আমাদের কিন্তু মৃত্যু হবে, অমর কেউ হতে পারে না। তো এই যে শরীর জন্য যেমন ঘটাকাশ এই বাড়ির মধ্যস্থিত আকাশ, তাই তো, ওই বাড়ির মধ্যস্থিত আকাশ। আমরা কি এটা কি করেছি, আমরা একটা বাড়ি তৈরি করেছি, তার মধ্যস্থিত ফাঁকা জায়গা আকাশ। আর বাড়ির যে অসীম অনন্ত আকাশ, সেটাকে আকাশ বলছি, তাই তো। তাহলে সেই অসীম অনন্ত আকাশ, সেটাকেও আকাশ বলছি, এটাকেও আকাশ বলছি, কিন্তু এটাকে অবচ্ছিন্ন করে রেখেছি, এটাকে ঢেকে রেখেছি আকাশটাকে। কিন্তু এতে আকাশের কি কিছু এসে যায় না। ঠিক একই জীবাত্মা আর পরমাত্মার অদ্বৈত বেদান্তে যে ঠিক আকাশের সঙ্গে ঘটাকাশের যে পার্থক্য, যে আপাত পার্থক্য, এই ঘর বাড়ি সবকিছু ধ্বংস করে দাও, সেই আকাশ একই হবে। ঘর বাড়ি করে দাও, তখন আকাশটাকে একটু ভিন্ন বলে মনে হবে। ঠিক আমাদেরও শরীর মধ্যস্থিত যে আত্মা, সেটা হচ্ছে জীবাত্মা। শরীর জন্য কর্মফল, তাই তো, শরীর কি করে, কর্ম করে, এবং সেই কর্মফল জন্য সেই জীবের মধ্যস্থিত যে আত্মা, সেটা কি হয় না, পাপ পুণ্যের ভাগী হয়, এবং সেই অনুযায়ী আবার পরের জন্ম নির্ধারিত। যদি না থাকে তাহলে এই জীবাত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য নেই। এরপর বেদান্ত দর্শনে তাহলে এই পাপ পুণ্য শরীরের না আত্মার, ইনিও প্রচুর আলোচনা আছে, তো সেই সব বিষয়ে জ্ঞান নেই। তাহলে বেদান্তের মূল তিনটে মত আমরা বুঝতে পেরেছি কিনা, এই তিনটে যে ব্রহ্ম সত্য, জগৎ ব্রহ্ম অভিন্ন, এই জায়গাটাতে যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু বলো, আমি এরপর রামানুজের ইত্যাদি মতগুলোতে যাবো সম্পর্কে। বেশ, ওটা বলবো। এইটাতে অদ্বৈত বেদান্ত তো আমি এখন সেই মতো শুরুই করিনি, আমি অন্যান্য দর্শনে যাব, তার জন্য বেশ দরকার, সেই জন্য অদ্বৈত বেদান্তটা আলোচনা করবো। অদ্বৈত বেদান্তের আমি ওগুলো সব আলোচনা করবো। এরপর আচ্ছা, ওগুলো বলবো, মায়া বলবো, মায়া সম্পর্কিত জগতের যে ব্যাপার সেটাও বলবো, তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ বলবো, এবং জীবের যে তিনটে অবস্থা সেটাও বলবো। এগুলো সব বলবো, এগুলো ডিটেলসে বলবো। আমি জাস্ট যতটুকু বললাম ততটুকুতে কারো কিছু প্রবলেম আছে কিনা জিজ্ঞাসা করলাম। এরপর আমি বিশিষ্টাদ্বৈতাতে যাই, যে দেখো আমি তাহলে ত্রিবিধ ভেদ এবং একম এবার দ্বিতীয়ম কথাটা আমি বলেছি অদ্বৈত প্রসঙ্গ। তো দেখো বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজ, তার মতটাও কিন্তু কি অদ্বৈত কথাটা আছে কিনা, বিশিষ্ট অদ্বৈত। তাহলে দেখো বিশিষ্ট অদ্বৈত, তাহলে বিশিষ্ট কথাটার অর্থ কি? শঙ্করাচার্য ব্রহ্মের 3 প্রকার ভেদ স্বীকার করছে, তাই তো। 3 প্রকার ভেদ কি, স্বজাতীয়, বিজাতীয়, শব্দ। রামানুজাচার্য কিন্তু এই 3 প্রকার ভেদের মধ্যে প্রথম 2 প্রকার, স্বজাতীয় এবং বিজাতীয়, কোনো প্রকার ভেদ স্বীকার করছেন না। শুধুমাত্র তিনি একটি ভেদ স্বীকার করছেন, সেটি কি, সেটা হচ্ছে স্বগত ভেদ, তাই তো। তো এই স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত, তাই তো, এই স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত ভেদ, এই তিনটের মধ্যে প্রথম দুটো তিনি স্বীকার করছেন না, শঙ্করাচার্যও স্বীকার করছেন না, তিনিও স্বীকার করছেন। কিন্তু শঙ্করাচার্যের সঙ্গে রামানুজাচার্যের একটি পার্থক্য, অর্থাৎ অদ্বৈতবাদের সঙ্গে বিশিষ্টাদ্বৈতবাদের সঙ্গে একটি পার্থক্য, যে অদ্বৈতবাদীরা বা শঙ্করাচার্য স্বগত ভেদ স্বীকার করেননি কোনো ব্রহ্মের, কিন্তু রামানুজাচার্য ব্রহ্মের স্বগত ভেদ স্বীকার করেছে। তাহলে আরেকটা কথা বলে দিই, শঙ্করাচার্য যেমন বলেছেন কি, ব্রহ্মই একমাত্র সৎ বা সত্য বস্তু, ব্রহ্মই সৎ বা সত্য, সতের লক্ষণ কি,
ত্রিকাল অবাধিত সত্যম, যে ত্রিকাল অবাধিত হচ্ছে সত্য বা সতের লক্ষণ, যেটা আগে এখনো আছে, আগেও ছিল, মানে অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে, যেটা সেটা কি বলা হচ্ছে কি সৎ। সেই অর্থে রামানুজাচার্যও কিন্তু স্বীকার করছেন যে কি ব্রহ্ম ত্রিকাল অবাধিত, তাই তো, যে ব্রহ্ম ত্রিকাল অবাধিত সত্তা। এই দিক থেকে শঙ্কর এবং রামানুজের মিল আছে। আরো মিল আছে যে ব্রহ্মই সকল কিছু ব্রহ্ম ব্যতীত অপর কোন সত্তা নাই, সেটাও রামানুজ স্বীকার করছে। এরপর রামানুজের মতটা বলি, যে রামানুজ স্বগত ভেদ স্বীকার করেছেন কেন না, ব্রহ্মের দুটো অংশ তার মত, তাই তো। আমরা যদি এরকম করি, আমরা এখানে কি অনলাইন বোর্ড পাওয়া যাবে? একটা জিনিস জাস্ট হ্যাঁ বলো। সেটাই তো বলছি, ব্রহ্ম ভেদ শূন্য, সেটাই তো বলা হলো। আবার বলছি, গুলিয়ে ফেলেছো, যে ব্রহ্ম হচ্ছে ভেদ শূন্য। নেক্সট নেক্সট বলছি, তাহলে গুলিয়ে ফেলেছো। ফিনিশ। ও এই তো হচ্ছে, বাহ, দারুন দারুন দারুন। হ্যাঁ, ইরেজার, ইরেজ, বাহ, এই তো ডিজিটাল বোর্ড পাওয়া গেছে গো, দারুণ ব্যাপার। তো হেভি। দাও দাও শেয়ার করি, হ্যাঁ। উইন্ডোজে এন্টার স্ক্রিন, হোম ট্যাব, ওই তো, হ্যাঁ, দেখো তো, একটা হেভি কিন্তু, কোথায় গেল, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, তাহলে আমার পড়ানো খুব সুবিধা হয়, প্রচন্ড সুবিধা হয়। দেখো, আমি যেটা বললাম রিয়া গুলিয়ে ফেলেছো। আমি বলেছি সজাতীয় বিজাতীয় এবং স্বগত ভেদ শূন্য ব্রহ্ম কি সজাতীয় বিজাতীয় এবং স্বগত ভেদ শূন্য ব্রহ্ম। এবারে ভেদটা আমি বললাম যে কত প্রকার ভেদ বেদান্তে মানা হয়, তাই তো। শঙ্করাচার্য ব্রহ্মের কোন প্রকার ভেদ স্বীকার করেন না, আমরা বললাম স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ বা স্বগত ভেদ, কোন প্রকার ভেদই স্বীকার করেন না। রামানুজাচার্যের সঙ্গে শঙ্করাচার্যের একটি পার্থক্য, সেই পার্থক্যটা কি না, তোমার রামানুজাচার্য স্বগত ভেদ স্বীকার করেছেন। ধরো শঙ্করাচার্য, ও এটা এতে হবে না, এটা মাউসেই হবে। আচ্ছা, কি হচ্ছে না কেন? অনলাইনে দেখছিলাম হয়ে যাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভুল করছি। এটা তো এখানে লিখলে কি করে হবে, আমাকে ওখানে গিয়ে লিখতে হবে। হুম হুম, কোথায় গেলাম, হ্যাঁ, এই তো, দেখো দেখতে হবে যে ধরো ধরো একটা বৃত্ত আমি দেখ, এইটা হচ্ছে ব্রহ্ম ধরলাম। শঙ্করাচার্যের মতে স্বজাতীয় ভেদ নেই কেন না, অপর আর কোন ব্রহ্ম সমান আর কোনো ব্রহ্ম নেই, ব্রহ্ম একটাই, তাই তো। বিজাতীয় ভেদ নেই কেন না, ব্রহ্মের থেকে ছোট বড় কোনো সত্তা নাই, ব্রহ্মের চেয়ে ছোট, ব্রহ্মের থেকে বড় কোনো সত্তা নেই, তাই তো। তো সেই জন্য
শঙ্করাচার্যের মধ্যে শঙ্করাচার্য বলেন ব্রহ্মের কোনো প্রকার ভেদ নেই, কিন্তু রামানুজাচার্য সঙ্গে শঙ্করাচার্যের এটাই পার্থক্য যে তিনি কি বলেছেন না ব্রহ্মের মধ্যে ভেদ স্বীকার করেছেন। এটাই ভালো করে বুঝবে, এটা হচ্ছে বিশিষ্টাদ্বৈত দর্শনের মূল একেবারে, যে তিনি কি স্বীকার করেছেন না। এটা মাউস দিয়ে তো লিখতে পারবো না, এটা ভাবছিলাম পেন্সিল দিয়ে বোর্ডের মতো হয়ে যাবে। রামানুজাচার্য ব্রহ্মের দুটো অংশ পার্ট স্বীকার করেছেন, তাই তো? দেখি হয়ে যাবে। একটা হচ্ছে চিৎ, চিৎ, আর একটা হচ্ছে হবে না, এটা চিৎ আর অচিৎ। একটা অংশ কি, একটা অংশ চিৎ আর একটা অংশ অচিৎ। তাহলে আমি বলেছিলাম স্বগত ভেদ কোনটা না, যে কোনো কিছুর নিজের অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে মানে নিজের মধ্যে যে ভেদ সেটা হচ্ছে স্বগত ভেদ। তাহলে আমি যদি এটাকে ব্রহ্ম ধরি, ব্রহ্মের দুটো পার্ট তিনি স্বীকার করছেন, একটা হচ্ছে চিৎ আর একটা হচ্ছে অচিৎ, তাই তো? তো তাহলে এই চিৎ এবং অচিৎ পার্ট স্বীকার করার জন্য তাহলে আমি যদি 1-2 নম্বর এই এরকম যদি দিই, তাহলে দেখো দুটো পার্ট স্বীকার হচ্ছে কিনা। এরপর হচ্ছে যে তাহলে কি স্বগত ভেদ তিনি স্বীকার করলেন, তাহলে শঙ্করের সঙ্গে এটাই শুধুমাত্র আমাদের পার্থক্য যে তিনি ব্রহ্মের পার্ট স্বীকার করে ফেলেছেন। ওই জন্য অদ্বৈত কথা, অদ্বৈত তার মতে আছে অদ্বৈত কেন না, তার মতেও কি ব্রহ্মই একমাত্র সত্তা, ব্রহ্ম একমাত্র সত্তা, ব্রহ্ম ভিন্ন অপর কোন সত্তা নেই, এটাও রামানুজাচার্য স্বীকার করেছেন। এবং সকল কিছুই ব্রহ্ম, ব্রহ্মই সকল কিছু, সেটাও স্বীকার করেছেন, তাই তো? কিন্তু তিনি কি করলেন না ব্রহ্মের মধ্যে নিজের মধ্যেই দুটো পার্ট বা অংশ, তাই তো, অংশ পার্ট স্বীকার করেছেন বা অংশ স্বীকার করে ফেলেছেন। এরপর দেখো আমরা খুব সহজেই বুঝতে পারবো যে তাহলে তো চিৎ অচিৎ জীব জগৎ, রামানুজাচার্য যে যদি তিনি তো মায়াকে খণ্ডন করেছেন, তিনি তো জীব জগৎকে মিথ্যা বলেননি, সত্য বলেছেন। তাহলে তিনি কেন বলছেন যে একমাত্র ব্রহ্মই সকল কিছু, সকল কিছুই ব্রহ্ম? কেন না ব্রহ্মের যে চিৎ অংশ, সেই চিৎ অংশ থেকে কিসের সৃষ্টি? জীব, আর অচি থেকে জগৎ। দেখো তাহলে ক্লিয়ার হলো, তাহলে চিৎ থেকে জীব আর অচিৎ থেকে জগৎ। এরপর দেখো তাহলে এই চিৎ ব্রহ্মের আর অচিৎ পার্ট, সেই চিৎ পার্ট থেকে জীব জগতের সৃষ্টি, আর অচিৎ অংশ থেকে জড় জগতের সৃষ্টি, কাঠ পাথর ইত্যাদি আমাদের যে পৃথিবী। আর জীব জগৎ মানে আমরা এই আমরা জীবেরা, তাই তো? তাহলে দেখো আমরা এই জীবেরা কি ব্রহ্মের অংশ, as well as জগৎ ব্রহ্মের অংশ, তাই তো? তাহলে এই জীব কিন্তু ব্রহ্মেরই অংশ, জগৎও কিন্তু ব্রহ্মেরই অংশ, তাই তো? বোঝা গেল? তাহলে এই জীবটাও সেই ব্রহ্ম থেকেই আসছে, জগৎটাও সেই ব্রহ্ম থেকেই আসছে, বোঝা গেল? ওই জন্য বলা হচ্ছে বিশিষ্ট অদ্বৈত। আমার মতে যে বিশিষ্ট অদ্বৈত বা যে অদ্বৈত কিন্তু সেটা বিশিষ্ট, এই যে দেখো ভাঙা অদ্বৈত, সহজ কথা, অদ্বৈত কিন্তু বিশিষ্ট। সে কিভাবে বিশিষ্ট না চিৎ অচিৎ রূপে সেই ব্রহ্ম বিশিষ্ট, বোঝা গেল? এই বিশিষ্ট অদ্বৈতবাদে এটা কিন্তু জগতের সত্তাকে অস্বীকার করা হয়নি, স্বীকার করা হয়েছে। কেন স্বীকার করা হয়েছে না এটা তো অচিতের অংশ, মানে ব্রহ্মেরই তো চিৎ অচিৎ রূপ দুটি পার্ট, তাহলে অচিৎ যে পার্ট অংশ সেটা থেকে জগৎ উৎপত্তি, বোঝা গেল? এরপর তাহলে বিশিষ্ট অদ্বৈতবাদে কি জীব জগৎ এবং ব্রহ্ম তিনটেরই সত্তা কিন্তু
স্বীকার করা হয়েছে, তাই তো? এরপর দেখো, এবং এই জীব এবং জগৎকে ব্রহ্মের থেকে ভিন্ন সত্তা বলেও স্বীকার করা হয়। বোঝা গেল? ফ্রম দ্য সার্ভার ওয়াই আর মনে হচ্ছে দেবে না ফ্রি নাকি রিকানেক্ট। হ্যাঁ এটা হচ্ছে, ঠিক আছে, যাই হোক এইটুকু দিয়েছে, এটাই যথেষ্ট। যাই হোক এইটুকু দিয়েছে, আর মনে হচ্ছে দেবে না। এরপর যেটা বলি, তাহলে অদ্বৈত হলো বিশিষ্টাদ্বৈত হলো। বিশিষ্টাদ্বৈতে ব্রহ্ম কেমন? তাহলে ব্রহ্ম হচ্ছেন তিনি, এখানে যে মানে সগুণ ব্রহ্ম, সেই সগুণ ব্রহ্মের কনসেপ্ট, তাই তো? যে তিনি হচ্ছেন কি এই জগতের সৃষ্টি স্থিতি লয়ের কর্তা, তিনি হচ্ছেন সর্বোচ্চ, তাই তো? আমরা কি, আমরা তারই অংশ, ঠিক কথাই, কিন্তু আমরা তার পুরোপুরি পুরোপুরি অংশ তো, মানে পুরোপুরি প্রকাশ তো নয়, তার অংশ, আংশিক প্রকাশ, তাই তো? তো এরপর যেটা বলতে চাওয়া হচ্ছে যে তাহলে অদ্বৈত আর বিশিষ্টাদ্বৈতর মূল কথা বলা হলো। এরপর হচ্ছে দ্বৈত, মধ্যাচার্য। মধ্যাচার্যের মতটা কি? মধ্যাচার্যের মতটা হচ্ছে যে যে দ্বৈতবাদী, দ্বৈতবাদী মানে কি, দ্বৈত সত্তা মানে কি একের অধিক সত্তা স্বীকার করছে। রামানুজাচার্য কিন্তু মনে হতে পারে যে জীব জগৎ ব্রহ্ম সবই তো মেনেছেন, তাহলে একে কেন দ্বৈতবাদী বলা হচ্ছে না, বিশিষ্ট দ্বৈত বলা হচ্ছে? কেননা এখানেও কিন্তু শঙ্করের মতো একই কথা বলা হয়েছে যে ব্রহ্মই সবকিছু, ব্রহ্ম থেকেই সকল কিছুর উৎপত্তি, ব্রহ্ম ভিন্ন কোনো কিছু নয়। আমরা দেখতে পেলাম যে ব্রহ্মের দুটি অংশ, সেখান থেকেই সকল কিছুর উৎপত্তি, সেটা দেখতে পেলাম। দ্বৈতবাদীরা বলছেন, মানে মধ্যাচার্য, মধ্যাচার্য বলছেন যে জীব জগৎ ব্রহ্ম সম্পূর্ণ তিনটি পৃথক সত্তা, একের অধিক তত্ত্ব যারা স্বীকার করে বেদান্তে, তাদেরকে বলা হয় কি দ্বৈতবাদী, তাই তো? তো এই যে মধ্যাচার্য, তিনি কিন্তু তিনটি পৃথক সত্তা স্বীকার করেছেন। ধরো এটাকে যদি আমি ঈশ্বর বলি, এটাকে আমি জীব বলি, এটাকে বলি আমি জগৎ, এই তিনটে পৃথক সত্তা। এটা আঁকলাম, তার কারণ আছে। তাহলে এই তিনটে, একটা তিনটেই সত্তা, তার মতে ঈশ্বর কি সর্বোচ্চ, তাই তো, একদম উপরে। আর আমরা কি জীবজগৎ, আমরা তিনি সর্বশক্তি একেবারে সর্বোচ্চ। আমরা আমরা সকল কিছুই, আমরা সব দিক থেকেই সীমিত, আমরা ক্ষুদ্রতম সব দিক থেকে। আর এই জগৎও এর প্রাণ নেই, কিন্তু এর চন্দ্র সত্তা বিদ্যমান। এবং এর সঙ্গে মধ্যাচার্য পঞ্চভেদের কথা স্বীকার করেছে। দেখো পঞ্চভেদ, এই জীবের সঙ্গে, জীব তো প্রচুর, একটা জীবের সঙ্গে একটা জীবের ভেদ, তাই তো? জীবের সঙ্গে ব্রহ্মের ভেদ, ব্রহ্মের অর্থাৎ জীবের ভেদ, এখানে ঈশ্বর ব্রহ্ম মানে সগুণ ব্রহ্ম বুঝতে হবে, ঈশ্বর বুঝতে হবে। আবার ঈশ্বর তো দুটো নয় যে ঈশ্বর ঈশ্বরের ভেদ হবে, ঈশ্বরের সঙ্গে জগতের ভেদ, তাহলে তিনটে ভেদ হলো। আবার জগতের একটি বস্তুর সঙ্গে অপর একটি বস্তুর ভেদ, এরকম জগতে অসংখ্য বস্তু আছে, প্রচুর বস্তু আছে। তো এর আরেকটা ভেদ হলো কি, 5 নম্বর, জগতের সঙ্গে জীবের ভেদ। বোঝা গেল? এই পঞ্চভেদ, এই 5টি ভেদের কথা কিন্তু মধ্যাচার্যের দর্শনের মূল। এবং এই যে কোনো রামানুজাচার্য থেকে শুরু করে যে কোনো দ্বৈতবাদী দর্শন সম্প্রদায়কেই বলা হয় কি ভক্তিবাদী সম্প্রদায়। কেন না, তাদের মতে জীব হলো ক্ষুদ্র, ঈশ্বর হলেন সর্বোচ্চ, তাকে তুষ্ট করতে হবে। যদি তাকে তুষ্ট করা যায় ঠিকঠাক ভাবে ভক্তিটা, তবে কি হবে, তিনি তার কাছে যাবেন, তাই তো? তো তার ফলে কি হবে, মুক্তি। তাহলে এই পর্যন্ত আমাদের হলো কি মধ্যাচার্য। এরপর হচ্ছে নিম্বাকাচার্য। নিম্বাকাচার্য কি, তার মতটা হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ। তিনি দ্বৈতাদ্বৈতবাদ, দ্বৈত এবং অদ্বৈত দুটো মিলিয়ে। কেন? নিম্বাকের মতটা হচ্ছে যে
আসলে জাগতিক অবস্থায় আমরা বুঝতে পারি না যে আসলে আমরা সেই অদ্বৈত এক সত্তারই প্রকাশ, কিন্তু আমাদের আমাদের মুক্তির পরে আমরা বুঝতে পারি যে আমরা আসলে সেই এক এবং অদ্বৈত সত্তারই প্রকাশ। ব্যবহারিক কালে দ্বৈত সত্তা স্বীকার করেছেন আর মুক্তিকালে অদ্বৈত সত্তা স্বীকার করেছেন, দুটো সত্তাই তিনি স্বীকার করেছেন। শুদ্ধাদ্বৈতবাদী তিনি কি বলছেন, তার কাছেও দেখো অদ্বৈত কথাটা আছে, শুদ্ধ অদ্বৈতী বলছে অদ্বৈত আর দ্বৈত, দ্বৈতটা হচ্ছে অদ্বৈতেরই বিভিন্ন অবস্থা মাত্র। যে কি না, যেমন একটা সাপ কি পেঁচিয়ে থাকতে পারে, আবার আঁকা বাঁকা হয়ে থাকতে পারে, আবার কি ফোনা তুলেও থাকতে পারে। তো বিভিন্ন ভাবে তাহলে সেটা কিন্তু সাপই। তো ঠিক সে একই ভাবে তোমার বল্লভাচার্য বলছেন যে আমাদের এই বর্তমান এইটা কি মানে এইটা ব্রহ্মেরই বিভিন্ন অবস্থা মাত্র, তাই তো? ব্রহ্মের বিভিন্ন অবস্থা মাত্র, কিছুটা শঙ্করাচার্যের মতো মনে হবে কিন্তু একটু আলাদা। ঠিক একই ভাবে আমরা যদি বলি যে ধরো একটা গহনা বলি, আমরা গহনা থেকে প্রথমে নেকলেস তৈরি করলাম, নেকলেস ভেঙে তোমার কোনো রিং তৈরি করা হলো, রিং ভেঙে আমার কোনো ব্রেসলেট তৈরি করা হলো। তাহলে কি আসলে সেই একই সোনার শুধু অবস্থান্তর মাত্র, তাই তো? এটা কার মত? এটা হচ্ছে বল্লভাচার্যের মত, যে আসলে শুদ্ধ রূপে কি পরম ব্রহ্মই বর্তমান, কিন্তু আমাদের এই সব ভাষাগুলো এগুলো কি, এগুলো ব্রহ্মেরই বিভিন্ন অবস্থান্তর মাত্র, আর কিছু। তো আমার মুক্তিকালে আমাদের সেই শুদ্ধ ব্রহ্মেরই প্রকাশ করবে। আর কি তোমার অচিন্ত ভেদাভেদ, যে ভেদ এবং অভেদ এটা চিন্তাতে, অচিন্ত্য ভেদাভেদবাদ, যে ভেদ এবং অভেদ, দেখো আমরা একই বস্তু সম্পর্কে ভেদ এবং অভেদ আমরা মানে ভেদ বা অভেদ দুটোই আমরা বলতে পারি, তাই তো? কিন্তু একই সঙ্গে ভেদও চিন্তা করতে পারি একটা বস্তু সম্পর্কে, অভেদও চিন্তা করতে পারি, তাই তো? আমরা বলতে পারি যে আগুন এবং তার শিখা ভেদও বটে একদিক দিয়ে, আবার অভেদ বটে, কিন্তু একই সময়ে প্রদীপ এবং তার শিখা, সেটা আর তোমার ধরো মোমবাতির ধরো আর শিখা একই সঙ্গে ভেদ এবং অভেদ এটা আমরা ভাবতে পারি না, অচিন্তনীয়। ভেদ এবং অভেদ একই সঙ্গে অচিন্তনীয়, এটা হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদীদের মূল কথা। তো যাই হোক, আমরা মূল কথাগুলো জানলাম, এরপর আমরা অদ্বৈতে প্রবেশ করব। তো অদ্বৈতবাদে অনেক প্রশ্ন আছে, ওগুলো সবই আশা করছি সমাধান হবে। আজকে মনে হচ্ছে হবে না, কারণ এগুলো একটু গভীর বিষয়। আমি কালকে তোমাদের আরেকটা ক্লাস নিতেও নেব, এরপর পরপর নিয়ে নেব। তো আজকে যতটা সম্ভব দেখি করার চেষ্টা করি। যেটা কথা, যে এই যে অদ্বৈতবাদ বা অদ্বৈত বেদান্তের কথা আমরা বলছি, তাহলে এই পর্যন্ত আমাদের বিভিন্ন স্কুলগুলো সম্পর্কে সংক্ষেপে বলা হলো। অদ্বৈতবাদ দিয়ে শুরু করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে ব্রহ্ম ত্রিবিধ ভেদ শূন্য, স্বজাতীয়, বিজাতীয়, সর্বত ভেদ শূন্য, এবং এই জন্য এটাকে একমেবাদ দ্বিতীয়ম বলা হয়েছে, মানে এই ব্রহ্মকে। তো অদ্বৈত মতানুযায়ী এরপর যেটা প্রশ্ন, যে এই যে অদ্বৈত বেদান্ত এটা কি শঙ্করাচার্যই উদ্গাতা? দেখবে আমাদের প্রশ্ন আসে যে যে সায়েন্টিফিক্যালি এস্টাবলিশড করেছিলেন কে, হু ইজ দ্য সায়েন্টিফিক ফাউন্ডার অফ অদ্বৈত বেদান্ত, এরকম নেটে কিন্তু কোশ্চেন এসেও ছিল। সায়েন্টিফিক ফাউন্ডার বলতে কিন্তু শঙ্করাচার্য, যে এটাকে একেবারে যথাযথভাবে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। অদ্বৈতবাদের আগেও ছিল,
এর আগে গৌড়পাদ ছিল, গোবিন্দপাদ ছিল, তারপর এলেন কি শঙ্করাচার্য। শঙ্করাচার্যের তাহলে অদ্বৈত বেদান্তের ফাউন্ডার যদি শুরু পড়ে, তাই তো, উদ্গাতা যদি পড়ে, তাহলে কিন্তু সেটা কি হবে, গৌড়পাদ। আর যদি বলা হয় যে প্রকৃত, এরকম কথাটাও যদি থাকে, প্রকৃত অদ্বৈত বেদান্তের প্রকৃত উদ্গাতাকে, সেটা কিন্তু শঙ্করাচার্য। তো এই শঙ্করাচার্য কি করলেন, আমরা তো আগেই বলেছি যে শঙ্করাচার্য করলেন কি না, এই ব্রহ্মসূত্রের রচনা করলেন যাতে সকলের বোধগম্য হয় বিষয়টা। সেই শারীরক ভাষ্যে তিনি কি আলোচনা করলেন, যে ব্রহ্মসূত্রের ব্যাখ্যা, আর কিছু নয়। বোঝা গেল? এরপর সেই যে ব্রহ্মসূত্র, সেই ব্রহ্মসূত্রের যে ভাষ্য রচনা করলেন, শারীরক ভাষ্য, সেই অনুযায়ী অদ্বৈত একটা মত হলো, ঠিক কথায়। তো সেই অদ্বৈত মতের আবার দুটো বিভাগও সৃষ্টি হল। তো সেই বিভাগটা আমি আগে বলে দিই, তারপর অদ্বৈতবাদের মূল মতবাদে যাব। বিভাগটার কে কোন বই লিখেছে সেটাও চলে আসবে, আর বিভাগটাও চলে আসবে, কোশ্চেনও আসতে পারে যে কে ভামতী সম্প্রদায়ের, কে বিবরণ সম্প্রদায়ের। যে শঙ্করাচার্যের যে বেদান্ত, অদ্বৈত বেদান্ত, তার মূল প্রধান দুটি সম্প্রদায়। দেখবে আমাদেরও গুরু এক, আমাদের শিষ্যদের মধ্যে নিজেদের মধ্যেও কোনো একটি বিষয় নিয়ে মতভেদ তৈরি হয়, ঠিক একই ব্যাপার। সবাই শঙ্করাচার্যের মত অনুযায়ী বা শঙ্করাচার্যকে গুরু হিসাবে মেনেছেন, বা পরবর্তীকালে কেউ এসেছেন, কিন্তু তাদের ওই দুটো মতের মধ্যে কোনো একটি মত ভালো লেগেছে। যারা ডাইরেক্ট ছিল সরাসরি, তাদের মধ্যে বিরোধ হয়ে দুটো সম্প্রদায় কিছু কিছু বিষয়ে, এই হিসাবে সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন উৎপত্তি হয়। তো মূলত সম্প্রদায়ের অদ্বৈত বেদান্তের মূলত দুটো সম্প্রদায়, একটা হচ্ছে ভামতী আর একটা হচ্ছে বিবরণ। তো এই যে ভামতী সম্প্রদায়ের মূল হচ্ছে, প্রতিষ্ঠাতা হচ্ছে কি বাচস্পতি মিশ্র। আমরা অদ্বৈত বেদান্ত শঙ্করের ব্রহ্মসূত্র ভাষ্য বা শারীরক ভাষ্য লিখতে পারি, সেখান থেকে দুটো ব্রাঞ্চ করতে পারি। একটা ব্রাঞ্চে আমরা কি লিখবো, বাচস্পতি মিশ্রের ভামতী টিকা। ভামতী টিকা তিনি কিসের উপর লিখেছিলেন না, ওই শারীরক ভাষ্যের উপর তিনি টিকা লিখেছিলেন, ভামতী টিকা। তার একটা খণ্ডই পাওয়া যায়, দুটো খণ্ড পাওয়া যায় না। তো এই যে বাচস্পতি মিশ্রের ভামতী টিকা লিখেছিলেন, ভামতীতে তিনি শঙ্করাচার্যের থেকে একটু ছাড়িয়ে গেছেন কিছু কিছু বিষয়ে। তো আমরা অধ্যাস ভাষ্য যদি পড়ি, যারা পড়েছো, যাদের মাস্টার্সে অধ্যাস ভাষ্য পাঠ্য ছিল, তারা বুঝতে পারবে, যদি ভামতী টিকা পাঠ্য ছিল। তো এই ভামতী যে লিখেন, সেই অনুযায়ী এই সম্প্রদায় ভামতী। এই ভামতী সম্প্রদায়ের অন্যান্য যারা হচ্ছেন কি অমলানন্দ, অপ্পদীক্ষিত, লক্ষিণ ঋষিমা, আর কি বলবো, শ্রী রঙ্গনাথ বা রঙ্গনাথা, এই এরা হচ্ছেন কি তোমার ভামতী সম্প্রদায়। অমলানন্দের কি গ্রন্থ, কল্পতরু। অপ্পদীক্ষিতের কল্পতরু, পরিমল, কল্পতরুর উপরই তিনি পরিমল টিকা লিখেন। আরেকটা হচ্ছে কি যে লক্ষিণ ঋষিমা, তিনি লিখেন অভোগা বলে একটি গ্রন্থ। আর শ্রী রঙ্গনাথা বা রঙ্গনাথ বা রঙ্গনথাও বলা হয়, রঙ্গনথা, তিনি কি ভামতীর উপর একটি ব্যাখ্যা লিখেন। তো তোমার এটা করে দিই, ঠিক আছে। এটা হলো। এরপর হচ্ছে বিবরণ সম্প্রদায়। বিবরণ সম্প্রদায় এর প্রকাশাত্মন তিনি কি লিখেছিলেন না, পঞ্চপাদিকা। আমি ভুল বলছি, প্রকাশাত্মন নয়, পদ্মপাদাচার্য লিখেছিলেন কি না,
প্রকাশন, আমি হ্যাঁ আমি ভুলিয়ে ফেলছি। প্রথম হচ্ছে যে বিবরণ সম্প্রদায় হচ্ছে পদ্মপাদাচার্য। ঠিক আছে, পদ্মপাদাচার্য তিনি লিখেছিলেন প্রকাশ, তোমার কি বলে পঞ্চপাদিকা। পঞ্চপাদিকা লিখেছিলেন কি পদ্মপাদাচার্য। তারপরে এলেন প্রকাশাত্মন বা প্রকাশাত্ম জ্যোতি, একই কথা, প্রকাশাত্মন বা প্রকাশাত্ম জ্যোতি। তিনি লিখলেন বিবরণ। বিবরণ মানে কি, যে পঞ্চপাদিকা বিবরণ। তারপরে কি অখণ্ডানন্দ তত্ত্বপ্রদীপ, তত্ত্বদীপনা, অখণ্ডানন্দ তত্ত্বদীপনা। আরেকটা হচ্ছে চিৎ সুখাচার্য প্রত্যক তত্ত্ব প্রদীপিকা, প্রত্যক তত্ত্ব প্রদীপিকা। এছাড়া তোমার আর কি বলা যায়, যে আনন্দপূরণ বিদ্যাসাগর, আনন্দপূরণ বিদ্যাসাগর তিনি লিখেন কি বিবরণের উপর টিকা লিখেন, বিবরণ টিকা। এই কটা মোটামুটি মনে রেখে দাও। আরেকটা আমি ভুলে যাচ্ছি, যে প্রকাশাত্মনের ওই গ্রন্থটা যদি চোখে দেখতে হয় তাহলে মনে পড়ে যাবে। পঞ্চদশী, হ্যাঁ, বিদ্যারণ্য মুনির পঞ্চদশী, এটাও কিন্তু তোমার প্রকাশাত্মনের নয়, বিদ্যারণ্য মুনির পঞ্চদশী, এটাও কিন্তু বিবরণ সম্প্রদায়ের গ্রন্থ। ঠিক আছে, তাহলে আমি একটা লিস্ট দিলাম, মোটামুটি যেগুলো মূল সেগুলো বললাম। এরপর আমি যেটা করব, যে অদ্বৈত বেদান্তের মূল যে বিষয় সেখানে যাব। তো যাই হোক, তাহলে আমি ছিলাম কোথায় অদ্বৈত বেদান্ত? মনে করো আমি ছিলাম কিন্তু এতে ব্রহ্মতে ছিলাম, যে ব্রহ্ম তাহলে সজাতীয় বিজাতীয় শব্দভেদ শূন্য এবং একো মেবাদ দ্বিতীয়ম ব্রহ্ম, তাই তো? এই জায়গাটাতে আমি ছিলাম। এরপর আমার বক্তব্য হলো যে এই যে ব্রহ্ম, এই ব্রহ্ম হচ্ছে কি অদ্বৈত বেদান্তে পারমার্থিক সত্তা স্বরূপ। এবং এই যে ব্রহ্ম, একে কি বলা হয়, তার এই সত্তা, ত্রিবিধ সত্তার আলোচনাটা আমি আগে করে নিচ্ছি। যে এটাকে বলা হচ্ছে কি না পারমার্থিক সত্তা স্বরূপ। ব্রহ্ম হচ্ছেন সর্বোচ্চ আলটিমেট, এবং ব্রহ্ম ব্যতিরিক্ত কোনো সত্তা নেই। অন্য সকল সত্তাই ব্রহ্মের মধ্যে লীন হয়ে যায়। অদ্বৈত বেদান্তে তিন প্রকার সত্তা স্বীকার করা হয়েছে, একটা হচ্ছে কি জাগ্রত, একটা হচ্ছে স্বপ্ন, একটা সুষুপ্তি, তাই তো? এটা আমাদের আবার আরেকবার কাজে লাগবে আমাদের জীব যখন পড়াবো, জগৎ যখন পড়াবো। তো এই জাগ্রত অবস্থা, এই অবস্থাটা যেটাই আমি হাঁটছি, চলছি, পড়াচ্ছি, তোমাদের কথা বলছি। আরেকটা কি, একটা হচ্ছে স্বপ্নিক অবস্থা, আমরা স্বপ্ন দেখি, সেখানেও হাঁটি, চলি, খাই, গল্প করি, দেখো সেটা সেটা একটা অবস্থা। তাহলে এই বা আমাদের স্বপ্নিক অবস্থা কি, আরেকটা বলতে পারি যে রজ্জুতে সর্প ভ্রম, সেটাও স্বপ্নিক অবস্থা আমরা বলতে পারি, বা প্রাতিভাসিক অবস্থা, তাই তো? তো এখানে কি হয়, হঠাৎ করে আমরা একটা কিছুকে অন্য কিছু বলে দেখি, কিন্তু তারপরে দেখা যায় না আমি ভুল দেখেছি। আরেকটা কি সর্বোচ্চ সত্তা, তাহলে এই প্রাতিভাসিক সত্তা বাধিত হয় কখন, না জাগ্রত সত্তার উদয় হলে। আমি স্বপ্ন দেখছি, ঘুম ভেঙে গেল, তাহলে জাগ্রত সত্তায় চলে এলাম, তাহলে প্রাতিভাসিক সত্তা বাধিত হয়ে গেল।
আর জাগ্রত অবস্থা বাধিত হবে কখন? এটাও বাধিত হয়, শঙ্করাচার্য বলছেন এটাও বাধিত হয়। এটা বাধিত হবে কখন? না, যখন আমার ব্রহ্মজ্ঞান হবে, প্রকৃত জ্ঞানের প্রকাশ ঘটবে। প্রাতিভাসিক সত্তা বাধিত হলো যখন আমার জাগতিক জ্ঞানের প্রকাশ হলো। জাগতিক এই অবস্থাটা বাধিত হবে, এটাকেও স্বপ্নের মতো মিথ্যা বলে প্রমাণিত হবে, মনে হবে কখন? না, যদি আমার কখনো ব্রহ্মজ্ঞান হয়। এরপর তাহলে ব্রহ্ম পারমার্থিক, এটা বুঝতে পারলাম। এইটা যে ব্রহ্ম যে পারমার্থিক সত্তা, সেটা আরো বুঝতে পারবো কি করে? না, যদি আমরা এর লক্ষণে যাই, তাই তো? আমরা আস্তে আস্তে যাব। দাঁড়াও, ব্রহ্মের লক্ষণ থেকে আলাদা একটা রেকর্ডিং করে দেবো, কেননা স্টপ হয়ে যাচ্ছিল আগের দিনে, দেখতে পাচ্ছিলাম 1 ঘন্টার কাছাকাছি গিয়ে। 2-3টে পার্টে তোমাদের দিয়ে দেবো, সেটাও ভালো। এটাতে আমি স্টপ করলাম।